এক্সপো মেলায় গিয়ে নাগরদোলনায় আজকে আমরা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। নমস্কার, আমি সোহিনী। দুদিন হলো আমাদের মালদাতে এক্সপো মেলা এসেছে, আর কাল যেহেতু রবিবার ছুটির দিন ছিল, তাই ভেবেছি এক্সপো মেলাতে যাব। আর সেই নিয়ে সকাল থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা, কারণ এই মেলাটা আমাদের জীবনে বারবার এলে পরেও আমাদের মেয়ের জীবনের প্রথম এক্সপো মেলা। আর তাই এত গরম থাকার পরেও আমরা সিদ্ধান্ত নিই খুব অল্প সময়ের জন্য আমরা মেয়েকে নিয়ে আজকে এক্সপো মেলা যাব। মেলার গেটে ঢুকতেই আমাদের চোখে পড়ে একটা সুন্দর টয়েস আর কিছু খেলনার দোকান। এত খেলনা দেখে ওর বাবা আর লোভ সামলাতে না পেরে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে পড়ে খেলনার দোকানে। মেয়ে তার পছন্দ মতো একটা খেলনা তার হাতে উঠিয়ে নেয় আর বাবার কাছে আবদার করে বসে যে তার ঠিক ওই খেলনাটাই চাই। মেয়ের এতই জেদ যে ওইটা মানে ওইটার মতো দেখতে আরো একটা যদি দেওয়া হয়, সেইটা কিন্তু ওর চায় না, ওর হাতেরটাই ওর চাই। তাহলে বুঝতে পেরেছো এই বয়সে আমার মেয়ের কি বিভৎস জেদ। আমি মেয়েকে ধমক দেওয়ায় তার বাবা আমায় বলে উঠলো যে বাপ বেটির মধ্যে কথা হচ্ছে, তুমি কেন মাঝখানে ঢুকছো, তোমায় তো ও কিছু বলেনি। আর কি, মুখ বন্ধ করে এগিয়ে গেলাম। আর এগিয়ে যেতেই দেখি যতটা গরম সামনে ঠিক ততটাই মানুষজনের ভিড়। তাই ওর বাবা প্রথমেই কিন্তু একটা পাখা কিনে নেয় আর অনবরত সেটা দিয়ে মেয়েকে আর আমাকে হাওয়া করে যায়। এত সুন্দর মৃদু একটা বাতাস পেয়ে মেয়েকে কোলে নিয়ে বেশ ভালোই এগিয়ে যাচ্ছে। হঠাৎই বর পেছন থেকে ডাক দিয়ে বলে, মেয়েকে আমাকে দাও, তুমি নিয়ে পারবে না। পেছন ফিরে ওর দিকে তাকিয়ে দেখি যে ওর কপাল দিয়ে টুপটাপ করে ঘাম চুয়ে পড়ছে। এটা দেখে কি বুঝলাম জানো তো, এটাই হয়তো বাবার প্রতি তার মেয়ের ভালোবাসা আর আমার প্রতি আমার বরের ভালোবাসা। যাই হোক, মেলায় এসে যদি মেলার এক্সপিরিয়েন্স না শেয়ার করি এইসব, তাহলে আমার আর রক্ষে থাকবে না। অনেক কয়েকটা জিনিস কেনার পর, একটু খাওয়া দাওয়া সারার পর রাইডার গুলো ওর বাবার চোখে পড়ে। এদিক ওদিক ঘুরে দেখে যে মেয়ে কোনটাতে উঠতে পারবে, মেয়ে কোনটাতে কমফোর্টেবল ফিল করবে। আর ঠিক সেই সময় ড্রাগনটা ওর বাবার চোখে পড়ে, আর তখনই সে সিদ্ধান্ত নেয় মেয়েকে নিয়ে ড্রাগনে উঠবে। সব সময়ের মতো এবারও পকেট থেকে পার্সটা বের করে আমার হাতে দিয়ে বলে, যাও দুটো টিকিট কেটে আনো। আমি টিকিট কাটতে গিয়ে দেখি ও বাবা, পার পার্সন 100 করে টিকিট কাটতে গিয়ে আমি ঘুরে চলে আসলাম। আর ওর বাবাকে একটাই কথা বললাম যে একদমই দরকার নেই এইসব ফালতু টাকা নষ্ট করার। সত্যি বলতে ভীষণ গায়ে লেগেছিল 200 টাকা দিয়ে ড্রাগনে উঠে 2 মিনিট দুপাক খেয়ে নেমে যাওয়ার পর। ঘুরে চলে আসার পরেও আমি ওর বাবার একটা কথা শুনেই টিকিটটা আবারও কাটতে যাই। ওর বাবা বলেছিল যে আমরা না হয় বারবার চড়েছি, কিন্তু মেয়ে তো একবারও চড়েনি, ও তো ছোট, ওকে একবার চড়ালে কিচ্ছু এসে যায় না। কথাটা শুনে আমারও মনে হলো সত্যি হয়তো শখের দাম লাখ টাকা। ওর বাবা যেহেতু শখ করে মেয়েকে উঠাতে চায়, এবারে না হয় নাই বাধা দিলাম আমি। এক্সপো মেলা গিয়ে টুকটাক অনেক ঘোরাফেরা, খাওয়া দাওয়া, কেনাকাটার মনে পড়ে, ওহো কতগুলো ক্লিপ তো আমার নেওয়াই হলো না। সত্যি বলতে